আপনি কি ফ্রিতে কথা বলতে চান এবং আপনি কি ওয়াকি টকির বিকল্প হিসেবে কোনো ডিভাইস খুঁজছেন যেটা দিয়ে আপনি রোমিং অবস্থায় কথা বলতে পারবেন উইদাউট এনি মোবিলিটি ইস্যু? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি আশরাফুল আফতাব ন্যাশনাল প্রোডাক্ট টিম থেকে আজকে একটি নতুন প্রোডাক্টের আনবক্সিং করব আপনাদের সাথে। সো চলুন প্রোডাক্টের আনবক্সিং শুরু করি। সম্পন্ন হয়েছে। আনবক্সিং এর শুরুতে যে জিনিসটি থাকে, একটি ইউজার ম্যানুয়াল থাকে ডিভাইসটা কিভাবে ব্যবহার করবে সেটা বোঝার জন্য। দেন ডিভাইসটাকে পাওয়ার অফ করার জন্য একটা ইউকে টাইপ চার্জার থাকে, যে চার্জারটা আপনি চাইলে সরাসরি ডকের পিছন থেকে কানেক্ট করতে পারেন ব্যাক সাইড থেকে, অথবা আপনি চাইলে ডিভাইসটাকে মোবাইলের চার্জিং এর মতো করে ডিরেক্ট কানেক্ট করতে পারবেন। আর চার্জিং করার পূর্বে অবশ্যই যে ব্যাটারিটা দেওয়া থাকে 2000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ারফুল লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে, এই ব্যাটারিটাকে আপনাকে কানেক্ট করে নিতে হবে। সো ব্যাটারি কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সিম্পল কানেক্ট করে জাস্ট লক করে দেবেন, লক সিস্টেম করা আছে, এখানে লক করে দেবেন যখন আপনার কানেকশন হয়ে যাবে। সো আমি রাখলাম ডিভাইসটাকে কানেক্ট করার পরে। দেন ডিভাইসটাকে ডক স্টেশন ছাড়াও আপনি চাইলে যখন আপনি ডেস্কে থাকবেন না, যখন আপনি মুভিং অবস্থায় থাকবেন, আপনি এই বেল্টের মাধ্যমে ইজিলি কিন্তু এই ডিভাইসটাকে লক করে আপনার শার্টের পকেটের সাথে, অথবা আপনি চাইলে আপনার বেল্টের সাথে করে ইজিলি কিন্তু এই ডিভাইসটাকে কানেক্ট করতে পারেন, লাইক এইভাবে করে, অথবা আপনি বেল্টে করে মুভ করতে পারেন, প্যান্টের পকেটে করে মুভ করতে পারবেন। চলুন বন্ধুরা, কীভাবে এই ডিভাইস দিয়ে ফ্রিতে কথা বলতে হয় সেই জিনিসটা জানার আগে আমরা ডিভাইসটার ইন্টারনাল ফিচার সম্পর্কে একটু জেনে নিই। আমরা আজকে যে ডিভাইসটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে গ্যাজস্ট্রিমের WP825, যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল কর্ডলেস ওয়াইফাই ফোন। তো যেহেতু ওয়াইফাই ফোন বলা হচ্ছে, ডেফিনেটলি এখানে ওয়াইফাই সাপোর্ট করে। আপনাকে এই ডিভাইসটা চালাতে গেলে অবশ্যই আপনার বাসায় ওয়াইফাই রাউটার থাকতে হবে এবং স্ট্রং ওয়াইফাই কানেক্টিভিটির মধ্যে আপনাকে ডিভাইসটা কানেক্ট করতে হবে। তো জেনারেলি গ্যাজস্ট্রিমের কর্ডলেস ফোনগুলোতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে। আপনার বাসায় যদি 2.4 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজ বা 6 গিগাহার্টজের রাউটার থাকে বা অ্যাক্সেস পয়েন্ট থাকে, আপনি ইজিলি কিন্তু ডিভাইসটাকে কানেক্ট করে নিতে পারবেন। আর এই ডিভাইসটাতে আমরা বলি, নর্মালি যদি আপনি বড় লার্জ স্কেলে ব্যবহার করতে চান কোনো কর্পোরেট অফিস বা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে, অবশ্যই আপনাকে অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করতে হবে। যেহেতু অ্যাক্সেস পয়েন্টে সেম ওয়াইফাই আইডি থাকে এবং 100% সিমলেস রোমিং ফ্যাসিলিটি থাকে, যাতে আপনি যখন মুভিং অবস্থায় থাকেন একটা এপি থেকে আরেকটা এপিতে যখন মুভ করবেন উইদাউট ইন্টারাপশন যেন সিমলেস রোমিংটা এনশিওর হয়, সেই জন্য অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে প্রিফার। তো জেনারেলি এই প্রোডাক্টটা হচ্ছে, যদি আমি স্মার্টফোনের সিমের সাথে কম্পেয়ার করি, আইপি ফোনের ক্ষেত্রে আমরা বলি সিপ, সেশন ইনিশিয়েট প্রোটোকল। এই ফোনটা দুইটা সিপ সাপোর্ট করে। তার মানে হচ্ছে আপনি দুইটা এক্সটেনশন এই ফোনে কনফিগার করতে পারবেন, অথবা একটা এক্সটেনশন আপনি আপনার অফিসের এক্সটার্নাল পিভিএক্স বা ইন্টারনাল পিভিএক্স এর সাথে কানেক্ট করলেন। সেকেন্ড যে সিপ অ্যাকাউন্ট থাকবে সেটাতে আপনি চাইলে আপনার পার্সোনাল আইপিটিএসপি বা আইপি হান্টিং নাম্বার, যেটা এখন আমরা জানি প্রত্যেকটা পার্সনের কাছে, প্রত্যেকটা অফিসে কিন্তু এখন আইপিটিএসপি বা 096 দিয়ে যে নাম্বারগুলো হয়, যেটা দিয়ে ফ্রি অফ কস্টে সারা বাংলাদেশে কথা বলা যায়, এই ফ্যাসিলিটিটা অলরেডি অনেক এনজয় করতেছে। তো এই ফ্যাসিলিটিটাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য, আরও বেশি ইফেক্টিভ করার জন্য এই ধরনের সেটে যদি আপনি সেটা কানেক্ট করে ব্যবহার করেন, আপনি ফুল ফিচারটা এনজয় করতে পারবেন এবং আপনি কথা বলে মজা পাবেন। সো এই ডিভাইসটা হচ্ছে বাই ডিফল্ট ব্লুটুথ ফ্যাসিলিটি বিল্ট ইন আছে। তো ব্লুটুথের মাধ্যমে যেটা করা হয়, অনেকের এয়ারবাড বা হেডফোন থাকে ওয়্যারলেস বা ব্লুটুথ, আপনি চাইলে কিন্তু ডিভাইসটা দিয়ে কানে লাগিয়ে যদি আপনি রিসিভারে কথা বলতে বিরক্ত ফিল করেন, আপনি জাস্ট ডক স্টেশনে রেখে দিলেন, আর ব্লুটুথের মাধ্যমে ডিভাইসটা যদি আপনার এয়ারফোনের সাথে বা হেডফোনের সাথে পেয়ার করা থাকে, আপনি জাস্ট কলটা রিসিভ করে ইজিলি কিন্তু মুভিং অবস্থায় আপনার ব্লুটুথে হেডফোন যত দূর কাজ করে তত দূরের ভিতরে, নর্মালি আমরা বলি 10 মিটারের ভিতরে হচ্ছে এই ডিভাইসের ব্লুটুথের ফাংশনটা কাজ করে প্রপারলি। আর আপনার ওয়াইফাই হচ্ছে যে রাউটার ইউজ করবেন, সেই রাউটারের ক্যাপাসিটি বা অ্যাক্সেস পয়েন্টের রেঞ্জের উপরে ডিপেন্ড করবে কত দূর পর্যন্ত এই ডিভাইস দিয়ে আপনি মুভিং অবস্থায় কথা বলতে পারবেন। তো বেসিক্যালি ব্লুটুথের আরেকটা ফাংশন হচ্ছে, অনেকে স্মার্টফোনের সাথে চাইলে এই ডিভাইসটাকে পেয়ার করতে পারে। পেয়ার করলে যেটা হয় যে স্মার্টফোনের সিমের কলটা বা স্মার্টফোনের যে কন্ট্যাক্ট লিস্টটা আছে সেটা এখানে অটো শেয়ারিং হয়ে যায়। সেটা হচ্ছে ব্লুটুথের ফাংশন দিয়ে আপনি চাইলে এনজয় করতে পারবেন। আর এই ডিভাইসটা হচ্ছে বাই ডিফল্ট 3-ওয়ে কনফারেন্সিং সাপোর্ট করে। দ্যাট মিনস আপনি চাইলে এই সেটটাতে একজনের সাথে কথা বলা অবস্থায় সর্বোচ্চ আরও একজনকে কনফারেন্সে কানেক্ট করতে পারবেন। যখন আপনি পিভিএক্স এর মাধ্যমে
ইন্টারকম হিসেবে ডিভাইসটাকে ব্যবহার করতেছেন। আর যখন আপনি এই ডিভাইসটাতে আপনার পার্সোনাল একটা সেট আছে, আপনি বাসায় এটা রেখে দিলেন, আপনার হয়তো আরেকটা সেট আরেকটা লোকেশনে থাকতে পারে গ্রামের বাড়িতে, তো আপনি এই দুইটা সেটের ভিতরে দুইটা সেপারেট 096 এর নাম্বার আমরা রেজিস্টার করে দেবো, সিপ নাম্বার। ওই নাম্বারটা যদি রেজিস্টার থাকে দুইটা সিমের ভিতরে এবং আপনি আছেন ঢাকায় এবং আপনার আরেকটা সেট আছে আপনার গ্রামের বাড়িতে আপনার বাবা মায়ের কাছে, তখন কিন্তু আপনি যখন একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে 096 to 096 কথা বলবেন, এটা টোটালি ফ্রি। সারা বাংলাদেশে সারা মাস সারা বছর জুড়ে আপনি কথা বলবেন, কোনো চার্জ আপনাকে কাউকে দিতে হবে না। এটা হচ্ছে যখন আপনি হোম অ্যাপ্লায়েন্স হিসেবে ইউজ করছেন। আপনি যখন অফিসে ইউজ করছেন তখন আপনি এই ডিভাইসটাকে যেরকম আপনার ডেস্কে একটা আইপি ফোন থাকে, ওটা হচ্ছে একটা অ্যাডাপ্টার দিয়ে বা একটা কেবল দিয়ে কানেক্টেড থাকে, আপনি চাইলেও মুভ করতে পারেন না এবং আপনাকে সবসময় রিসিভারটা কানে নিয়ে কথা বলতে হয়। আপনি চাইলে এয়ারবাড বা ব্লুটুথের ফাংশনগুলো যেটা আমি বলেছি আমার ডিভাইসে আছে সেটা আপনি পাচ্ছেন না। বাট আমার এই ডিভাইসটা অফিসে যখন আপনি ইউজ করবেন, লাইক একটা কোম্পানির এমডি, ডিরেক্টর বা সিইও বা আইটি ম্যানেজার, উনি কিন্তু চাইলে ইজিলি এই ফোনটা নিয়ে ডেস্ক থেকে মুভ করে মোবিলিটির মতো করে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর বা এক ডেস্ক থেকে আরেক ডেস্কে আপনি কিন্তু মুভিং অবস্থায় কথা বলতে পারবেন। যেহেতু এই ডিভাইসের সাথে কোনো কেবল কানেক্ট করার বিষয় নেই, এই ডিভাইসটা সরাসরি ব্যাটারি দিয়ে কানেক্টেড এবং ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড। বন্ধুরা, যারা হচ্ছে ওয়্যারলেস হেডফোন ইউজ করতে চান না, তারা চাইলে মোবাইলে যে ধরনের আমরা হেডফোন ইউজ করি 3.5mm, আপনি চাইলে কিন্তু এই ফোনটাকে জাস্ট ডেস্কের মধ্যে রেখে আপনি জাস্ট কলটা রিসিভ করে এখানে হেডফোনটা কানেক্ট করে কিন্তু হেডফোন কানে দিয়ে ইজিলি কিন্তু কথা বলতে পারবেন। বা হয়তো আপনি এখন সকালে মর্নিং ওয়াকে বেরোয়েছেন বা রাস্তায় বেরোয়েছেন, আপনার ফোনটা হয়তো আইদার পকেটে থাকতে পারে অথবা হচ্ছে বেল্টের সাথে লাগানো থাকতে পারে ক্লিপ, আপনি জাস্ট হেডফোনটা কানে দিয়ে কিন্তু ইজিলি যতদূর আপনি কথা বলতেছেন বা যতদূর মুভ করতেছেন, যদি সেখানে ওয়াইফাই কানেক্টিভিটি থাকে। এখন অনেকে হয়তো বলবেন যে ওয়াইফাই ক্ষেত্রে রাস্তায় কিভাবে এটা ওয়াইফাইতে কানেক্ট হবে, যেহেতু এটা সিম ফ্যাসিলিটি নেই। নর্মালি আপনাদের সবারই স্মার্টফোন থাকে, আর স্মার্টফোন আমরা জানি হটস্পট ওয়াইফাই করা যায়। আপনার মোবাইলে ডাটা কেনা থাকলে আপনি মোবাইল ডাটাটা অন করবেন, অন করে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন, যাতে আপনি বাসার বাইরে যখন বেরোয় যাচ্ছেন, রাউটার থেকে বেরোয় যাচ্ছেন, তখন আপনার মোবাইলের স্মার্টফোনের ওয়াইফাই বা মোবাইল ডাটা দিয়ে কিন্তু ডিভাইসটা কানেক্টেড আছে। আর কানেক্টেড থাকা মানে হচ্ছে আপনি যাকে কল দিচ্ছেন বা যেখান থেকে আপনার কাছে কলটা আসছে, এই কলটা কিন্তু কন্টিনিউয়াস আপনি যেখানেই মুভ করবেন সেখানে কথা বলতে পারবেন ফ্রিকোয়েন্টলি। আর এই ডিভাইসটা আরেকটা প্রফেশনাল ওয়েতে ব্যবহার করা যায়, যারা মূলত এখন ওয়াকি টকির বিকল্প খুঁজছেন, বিশেষ করে বিটিআরসির বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে কিন্তু এখন অনেকে চাইলেই কিন্তু ওয়াকি টকি কিনতে পারে না। তো ওদের জন্য হচ্ছে এই ডিভাইসটা একটা বেস্ট সলিউশন হতে পারে, বিশেষ করে কমার্শিয়াল বিল্ডিং বা হচ্ছে আপনি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, যেখানে আসলে ওয়াকি টকি বা একটা ফ্যাক্টরি হতে পারে যেখানে কন্টিনিউয়াস আপনাকে ওয়াকি টকিতে কথা বলতে হচ্ছে। আপনি মোবাইলে সিম দিয়ে কথা বলে বা মোবাইলে বিটিএস সিগন্যাল সেখানে জেনারেলি পাচ্ছেন না, তাদের জন্য মূলত হটস্পট এরিয়া বা ওয়াইফাই জোন যদি করা থাকে, ওই জোনের ভিতরে আপনি এই ধরনের ডিভাইস যতগুলো থাকবে, লাইক আপনার ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন ম্যানেজার বা যারা আছেন ওই সাইটের সাথে সম্পৃক্ত বা ফ্যাক্টরিতে, আপনি জাস্ট যাদের সাথে মূলত ওয়াকিটকিতে কথা বলতে হবে, তাদের সবাইকে এই মডেলের WP সিরিজের আমাদের টোটাল 4টা মডেল হয়। মূলত এই ডিভাইসটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মডেল। আপনি রাগেড সিচুয়েশনের জন্য এই মডেলটা আমরা প্রেফার করি। আপনি চাইলে আরও মডেল আছে, ইকোনমি মডেল, মিড রেঞ্জ মডেল, যেগুলো হচ্ছে নর্মালি ইনসাইডে আমরা ব্যবহার করি বা ইন্ডাস্ট্রিয়াল না। তো ওই সেটটার মধ্যে যতগুলো WP সিরিজের মডেল আছে সবগুলোর মধ্যে আপনি জাস্ট আপনার অফিসের এন্টারপ্রাইজ এপি বা নেটওয়ার্ক বা এসএসআইডি ব্যবহার করে কোনো প্রকার PBX ছাড়া ওয়াকি টকি হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। যেহেতু এই ডিভাইসের রাইট সাইডে এখানে একটা হচ্ছে পুশ টু টক বাটন আছে, যেটাকে আমরা PTT বলি, ইভেন আপনি ডাটা শিটও পাবেন। তো পুশ টু টক বাটনটা হচ্ছে যখন চাপ দিয়ে আপনি কথা বলবেন একটা নির্দিষ্ট চ্যানেলে, তখন কিন্তু ওই চ্যানেলের সাথে যে কয়জন কানেক্টেড আছে সিমিলার সেট ব্যবহার করে, শুধুমাত্র তাদের ওখানে অটো মেসেজ রিসিভ হবে। আমরা অনেকে দেখি যে ট্রাফিক সার্জেন্টদের অটোমেটিক কিন্তু ওরা এটা লাগিয়ে রাখে, তো দেখা যায় যে কোনো একটা ইনস্ট্রাকশন আসছে, অটো প্লে হচ্ছে, আপনাকে কোনো কল রিসিভ করা লাগবে না। এটা হচ্ছে যখন আপনি কোনো প্রকার PBX বা ইন্টারকম ফাংশন ছাড়া ওয়াকি টকির বিকল্প হিসেবে ইউজ করবেন, তখন আমাদের এই ডিভাইস ওয়াকি টকি মোডেও কাজ করবে। আর যখন আপনি ইন্টারকম এবং ওয়াকি টকি দুইটাই ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যাকএন্ডে একটা PBX থাকবে এবং এখানে দুইটা সিপ অ্যাকাউন্ট আছে। সিপ অ্যাকাউন্টের মধ্যে আপনাকে লোকাল এক্সটেনশনটা কনফিগার করে নিতে হবে, যাতে আপনাকে কেউ তার ডেস্কের ফোন থেকে কল দিলে এখানে রিং বাজে এবং রিং বাজলে আপনি কলটা রিসিভ করে জেনারেলি ফোন মোডে কথা বলবেন। আর যখন আপনার নির্দিষ্ট কোনো একটা বার্তা এমার্জেন্সি মেসেজিং করতে হবে কারো উদ্দেশ্যে বা কোনো একটা ডিপার্টমেন্ট একাধিক ডিপার্টমেন্ট পার্সনের সাথে, সিকিউরিটি ইনচার্জের সাথে, তখন আপনি জাস্ট পুশ টু টক বাটনটা চাপ দিয়ে এমার্জেন্সি মেসেজিংটা ইজিলি করে ফেলতে পারবেন। সো যেহেতু আমরা বলছি আজকের WP 825 যে প্রোডাক্টটা নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিটলি রাগেড বা ইন্ডাস্ট্রিয়াল মডেল।
সো এই প্রোডাক্টটা হচ্ছে কমপ্লিটলি ওয়াটার প্রোটেক্টেড এবং হচ্ছে ডাস্ট প্রোটেক্টেড, IP67 প্রোটেকশন দেওয়া আছে এই সেটের মধ্যে। ইভেন 2.5 মিটার হচ্ছে এটা ড্রপ প্রোটেকশন। আপনার হাত থেকে বা কোনো কারণে মিসহ্যান্ডেলিং এর কারণে যদি এই প্রোডাক্ট বা এই ফোন কর্ডলেস ফোনটা হাত থেকে পড়ে যায়, আপ টু 2.5 মিটার লাইক 8 থেকে 10 ফিট হাইট থেকে পড়লেও এই ডিভাইসের কোনো ধরনের ক্ষতি হবে না। এখানে ফুললি ওই প্রোটেকশন ড্রপ প্রোটেকশন দেওয়া আছে এবং এই ডিভাইসটা অ্যান্টিব্যাকটেরিয়াল ফ্যাসিলিটি আছে, প্লাস অ্যান্টি কেমিক্যাল রেজিস্ট্যান্স। মনে করেন যাদের হচ্ছে বিভিন্ন কেমিক্যাল এনভায়রনমেন্টে কাজ করতে হয় রাসায়নিকের সাথে, যেখানে ফ্রিকুয়েন্টলি রাসায়নিকটা বাতাসে উড়ে, সেই সব জায়গায় কিন্তু জেনারেল কোনো ফোন কিন্তু আপনি যদি কানেক্ট করেন সেগুলোর কোনো কালার থাকে না, কালারলেস হয়ে যায়। তো ইন্ডাস্ট্রিয়াল বা যারা ফার্মাসিউটিক্যালসে কাজ করে, যারা কেমিক্যাল বা বিভিন্ন রঙের কারখানায় কাজ করে, যেখানে উচ্চ মাত্রার কেমিক্যাল ব্যবহার করা হয়, সেখানে কিন্তু আপনি চাইলে এই ডিভাইসটা ইজিলি অ্যান্টি কেমিক্যাল রেজিস্ট্যান্স ফ্যাসিলিটির মাধ্যমে কোনো প্রকার কালার ডিসকালার হওয়া ছাড়া বা ডিভাইসের হ্যাম্পার হওয়া ছাড়া ইজিলি ব্যবহার করতে পারেন। তো মোটামুটি আজকে ছিল আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে যতটুকু ইনফরমেশন আমি শেয়ার করেছি। যদি আপনাদের মনে হয় এই প্রোডাক্টের ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে এবং এটা আপনাদের জন্য ফ্রুটফুল, এই ধরনের আরও অনেক ভিডিও যদি আপনারা আশা করেন আমাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।